কিছুদিন আগে কন্ট্যাক্ট করেছে, ফোন করেছিল, ফোন করে আমাকে বলছে যে মমতা আমি শেয়ার মার্কেটে কিছু টাকা লাগাতে চাইছি। তো ফার্স্ট আমি কিভাবে শেয়ারটা কিনবো বা কিভাবে আমি টাকাটা ওখানে লাগাবো একটু আমাকে বলে দিন। তো যখনই আমি ওনার থেকে এরকম একটা কথা শুনলাম, আমি ওনাকে বললাম যে আপনি শেয়ার মার্কেটে টাকাটা লাগাতে চাইছেন কেন, ইনভেস্ট কেন করতে চাইছেন, শেয়ার কেন কিনতে চাইছেন, আপনি শেয়ারটাই কেন? ম্যাটারটা আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারেস্টেড আছেন শেয়ার মার্কেটে, নতুন আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ফার্স্ট আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জানেন না। তো আজকে স্টেপ বাই আমি আপনাদেরকে বলে দেবো যে শেয়ার মার্কেটে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন, ফার্স্ট স্টেপটা আপনারা কিভাবে ফেলবেন এবং আপনাদের টাকাটা আপনারা কিভাবে আপনারা গ্রো করবেন, টাকাটা কিভাবে বাড়াবেন। তো এই বিষয়ে আজকে আমি কথাটা বলবো। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি শেয়ার করতে পারেন যারা ইন্টারেস্টেড আছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। তো ফার্স্ট আমি ওনাকে যখনই বললাম, বা আপনাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা ইন্টারেস্টেড আছেন শেয়ার মার্কেটে, শেয়ার আপনারা ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার কিনতে চাইছেন। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি কোনো কোম্পানির শেয়ার, কাউকে দেখেছেন কোনো কোম্পানির শেয়ার সে কিনেছে, তার টাকাটা 2 গুণ 3 গুণ 2x 3x 4x হয়ে গেছে, তারটা দেখে আপনি ভাবছেন যে এই শেয়ারটা কিনেছে, এখানে তার টাকাটা 2x 3x 4x হয়ে গেছে, তাহলে আমিও যদি এখানে এই শেয়ারটা কিনি, এখানে ইনভেস্ট করি, তাহলে আমার টাকাটাও 2x 3x হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো আপনারা কাউকে ট্রেড করতে দেখেছেন, সেখানে দেখছেন যে কেউ ট্রেড করছে, অনেক সময় ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা দেখেছেন যে কেউ ট্রেড করছে বা একটা অ্যাড চলে আসলো, এরকম ভিডিওর মাঝখানে অ্যাড চলে আসে, সেখানে দেখা যায় যে ট্রেডটা করছে সেখানে 4 লাখ টাকা বা 40 লাখ টাকা বা 50 লাখ টাকা সে ইনকাম করে নিচ্ছে, ট্রেডটা জিতে নিয়েছে। এরকম ভিডিও দেখে আপনার কি অ্যাট্রাকশন আপনাদের কি হয়েছে, বা এই জন্যে কি আপনারা এন্ট্রি নিতে চাইছেন শেয়ার মার্কেটে, নাকি কোনো সেন্সিবল লোকের থেকে পরামর্শ নিয়ে, গাইডেন্স নিয়ে আপনারা শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে চাইছেন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনটা? ফার্স্ট দেখুন, কোনো ব্যক্তি কোনো কোম্পানির শেয়ার কিনেছে, তার টাকাটা 2x 3x হয়ে গেছে, 4x হয়ে গেছে, পসিবল 2x 3x হতে পারে, কত দিনে হয়েছে? ফার্স্ট আপনাদের দেখতে হবে যে কত দিনে তার টাকাটা 2x 3x হয়েছে, 2x 3x পসিবল হওয়াটা, এটা কিন্তু কোনো বড় ব্যাপার না, হয়, কিন্তু কত দিনে হচ্ছে সেই জিনিসটা দেখতে হবে। সেকেন্ড আমি বললাম যে কেউ যখন ট্রেড করছে, তার ট্রেডটা আপনি দেখে নিলেন, সে 50 লাখ টাকা একটা ট্রেড জিতে নিয়েছে, সে কি রেগুলার বেসিসে ট্রেডটা জিতছে নাকি ওয়ান টাইম ট্রেডটা জিতেছে 50 লাখ টাকা? ফার্স্ট এটা দেখতে হবে, এক্সপিরিয়েন্স তার দেখতে হবে যে কত দিনের সে এক্সপিরিয়েন্স এবং সে কত টাকা সেখানে ইনভেস্টমেন্ট করেছে, ট্রেডিংয়ে লাগিয়েছে, 10,000 টাকা লাগিয়েছে, 50 লাখ টাকা কি সে ইনকাম করে নিয়েছে, ট্রেডটা জিতেছে, এটা কি পসিবল? আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এটা তো আমাদের মাথাতে আসেনি, যে সে কত দিনে শিখেছে বা কতটা সময় ধরে সে করছে বা কত টাকা ট্রেডিংয়ে সে লাগিয়ে 50 লাখ টাকা ইনকাম করছে। এখানে মাথা লাগাতে হবে আপনাদেরকে, আপনারা যখন এখানে এই মার্কেটে এন্ট্রি নিচ্ছেন এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে ফার্স্ট যখন আপনি ট্রেড করছেন, প্রত্যেকটা তো জিততে পারে না, যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ফার্স্ট যারা এন্ট্রি নিচ্ছে তাদেরকে এই জিনিসটা জানতে হবে। এবং আমি বললাম থার্ড, যে কোনো সেন্সিবল লোকের থেকে কি আপনি পরামর্শ নিচ্ছেন, যদি কোনো সেন্সিবল লোকের থেকে আপনার পরামর্শ নেন তাহলে ঠিক আছে, সে যদি গাইড করে থাকে তারপরে আপনি জিনিসটা করছেন স্টেপ বাই যেটা আমি আজকের ভিডিওটা আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনার স্টেপ বাই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন বা শেয়ার মার্কেটে আপনি যে টাকাটা রাখছেন সেটা আপনার কীভাবে গ্রো হবে। তাহলে ফার্স্ট আপনাদেরকে দেখতে হবে জেম মানি। অনেকের মুখে আপনারা শুনে থাকবেন একটা কথা যে শেয়ার মার্কেটটা হচ্ছে নোট প্রিন্টেড একটা মেশিন, এখানে নোট ছাপানো হয় প্রচুর টাকা, এখানে একটা কুয়ো আছে, যেটা ইন্ডিয়ার সমস্ত লোক যদি এই কুয়ো থেকে জলটা পান করে তাদের তেষ্টা মিটে যাবে, কিন্তু কুয়োর জল শেষ হবে না। মানে শেয়ার মার্কেটে এরকমই একটা ব্যাপার, যেখান থেকে লোক টাকা নিয়ে যাবে কিন্তু টাকা শেষ হবে না। ব্যাপারটা অনেকটাই ঠিক আছে, কিন্তু এই জায়গাতে পুরোপুরি আপনাদেরকে জানতে হবে, জিনিসটা স্টাডি করতে হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে। ফার্স্ট যেটা যে আপনাদের মানি,
মানি যখন আপনি এখন মানি কি হচ্ছে যে মানির যে পারচেজিং পাওয়ারটা সেটা কিন্তু দিন দিন কমে আসছে, ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? ইনফ্লেশন রেটটাকে বিট করতে হবে। তাহলে ইনফ্লেশন রেটটাকে বিট করতে গেলে মানি আমাদেরকে জড়ো করে রাখলে হবে না, ধরে রাখলে হবে না, সেভ করে রাখলে হবে না। সেভটা কিন্তু একদম ঠিক প্রসেস না, যে অনেকেই সেভিংস করে রাখে। তাহলে সেভিংস যদি আপনারা করে রাখেন শুধুমাত্র, তাহলে কিন্তু আপনারা ইনফ্লেশনটাকে কিন্তু বিট করতে পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে ইনফ্লেশনটাকে যদি বিট করতে হয় তাহলে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন? ইনভেস্টমেন্ট আপনারা অ্যাসেটে করতে পারেন। শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। শেয়ার মার্কেটে কিন্তু আপনাকে একটা রেগুলার বেসিসে কিন্তু একটা ইনকাম আপনাকে দিয়ে দেবে। আমরা অ্যাসেট আমরা তাকেই বলবো যেখান থেকে আমাদের একটা ইনকাম আসবে। আপনি মনে করছেন যে আমার একটা বাড়ি আছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি যে আপনার একটা বাড়ি আছে, দোতলা বাড়ি আপনার আছে, আপনি সেকেন্ড ফ্লোরও নিজে থাকেন, ফার্স্ট ফ্লোরও নিজে থাকেন, দুতলা বাড়িটা নিজেই থাকেন। এইটা আপনি মনে করছেন আপনার অ্যাসেট। এটা কিন্তু আপনার অ্যাসেট না, এটা কিন্তু আপনার অ্যাসেট না। আপনার দোতলা বাড়ি আছে, আপনি ফার্স্ট ফ্লোর রেন্টে দিয়েছেন, সেকেন্ড ফ্লোরে আপনি নিজে থাকছেন। ফার্স্ট ফ্লোর থেকে আপনি যে রেন্টে দিয়েছেন পার মান্থ একটা কিন্তু ইনকাম আপনার ওখান থেকে আসছে, এই অ্যাসেটটা থেকে আপনার ইনকাম আসছে। তাহলে ওটা আপনার অ্যাসেট, তাহলে বাড়িটা আপনার অ্যাসেট। শুধুমাত্র আপনি বাড়িটাতে থাকছেন তাহলে কিন্তু ওটা আপনার অ্যাসেট না, যেটা থেকে আপনার ইনকাম আসবে। স্টকটা আমাদের একটা অ্যাসেট। আপনাদের মধ্যে অনেকেই নতুন, অনেকেই জানেন না শেয়ার মার্কেটটা। তো যখন আপনারা স্টেপ বাই আপনারা ফলো করছেন বা এখানে ইনভেস্টমেন্ট করতে চলেছেন, আপনারা অনেকেই বলবেন যে আমরা তো ম্যাডাম জানিই না কিছু, এখানে কোনটা ফান্ডামেন্টালি স্ট্রং, কোনটাতে আমরা ইনভেস্টমেন্ট করব, কোনটার দাম বেশি আছে, কোন শেয়ারের দাম বেশি, কোনটার দাম কম, এসব তো আমরা কিছুই জানি না। ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। ফান্ডামেন্টালি স্ট্রং কোনগুলোকে আমরা বলবো? যেগুলো আমরা ডেলি বেসিসে, রেগুলার বেসিসে আমরা ইউজ করছি, একদম প্রত্যেক দিন আমরা ইউজ করি। এরকম কিছু কোম্পানি যেমন টাটা সল্ট, এটা কি জানার প্রয়োজন পড়ে যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং কিনা? অবভিয়াসলি এটা ফান্ডামেন্টালি স্ট্রং, রেগুলার বেসিসে এটা ইউজ হচ্ছে। নেসলে দিন দিন গ্রো করছে এই কোম্পানিটা, জানতে লাগে না, গ্রো করছে, আরও গ্রো করবে। এটা ফান্ডামেন্টাল অটোমেটিক্যালি স্ট্রং, এখানে আমরা ইনভেস্টমেন্ট করে দিতে পারি। নারকেল তেল আমরা বাড়িতে ইউজ করি। মেরিকো কোম্পানি, এই কোম্পানির স্টক বা এই কোম্পানির শেয়ার আমরা নিয়ে নিতে পারি। তো এরকম কয়েকটা শেয়ার কিছুটা মানে কিছু টাকা, কিছু অ্যামাউন্ট দিয়ে, অনেক বেশি অ্যামাউন্ট আমি বলছি না, কিছু অ্যামাউন্ট দিয়ে আপনারা এখানে শেয়ারটা আপনারা কিনে রাখলেন, এখানে ইনভেস্টমেন্ট করে দিলেন। এবার আমি বলি যে শেয়ারটা আপনি যে কিনছেন, যে কোম্পানির শেয়ারটা আপনি কিনছেন, মানে আপনি কিন্তু একটা কোম্পানির মালিকানা কিনছেন, একটা অংশ আপনি কিনছেন। ওই যে আপনি যদি টাটার একটা শেয়ার কিনছেন, মানে টাটার একটা কোম্পানি, টাটা সল্টের যে কোম্পানিটা আপনি কিনছেন, সেই মালিকানার কিন্তু আপনি কিনছেন, একটা অংশ আপনি কিনছেন। এবার আমি বলি যে মার্কেট ক্যাপটা অনেকেই আপনারা শুনে থাকবেন। তো এই মার্কেট ক্যাপটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমি একটু আপনাদেরকে সহজ ভাষায় একটু বুঝিয়ে দিই। মনে করুন একটা কোম্পানির মার্কেট ক্যাপ আছে 1 লক্ষ শেয়ার আছে, 1 লাখ শেয়ার আছে, এক একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা করে। তাহলে এখন মার্কেট ক্যাপটা কত হচ্ছে কোম্পানিটার? 1 কোটি টাকা। মনে করো শেয়ারটার দাম বেড়ে গেছে, 1 লাখ শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলোর এক একটা দাম হয়ে গেছে 1000 টাকা করে। তাহলে মার্কেট ক্যাপটা 1 কোটি থেকে হয়ে গেল কত? 10 কোটি টাকা। তাহলে মার্কেট ক্যাপটা কিন্তু বেড়ে গেল কোম্পানির, তাহলে 10x হয়ে গেল। আপনি ওই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করে রাখুন, আপনি মনে করুন আপনি শেয়ার কিনে রেখেছেন 1000 টাকা, তাহলে এখানে যখন মার্কেট ক্যাপটা 10x হয়ে গেল, 10 কোটি টাকা হয়ে গেল, 1 কোটিটা, আপনি ওই শেয়ারটা কিনে রেখেছেন 1000 টাকা, তাহলে আপনার টাকাটাও কিন্তু 10x হয়ে গেল। মানে 1000 টাকা আপনি লাগিয়ে রেখেছেন, আপনার টাকাটা কিন্তু 10,000 টাকা হয়ে গেল। তাহলে এখানে কিন্তু চোখ বন্ধ করে আপনারা ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। ফার্স্ট যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে সেটা লিমিটেড কোম্পানি কিনা। লিমিটেড কোম্পানি বলে যে যদি লিমিটেড কোম্পানির শেয়ারটা বাজারে ছাড়ছে, আপনার সেই শেয়ারে আপনারা ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। ফার্স্ট যেহেতু আপনারা নতুন, আপনারা জানেন না, ফার্স্ট যখন আপনারা এই মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তার জন্য কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে নিতে হবে।
ডিম্যাট অ্যাকাউন্ট একটা আপনার খুলে নিতে হবে। আগেকার দিন ছিল যে পেপারে আপনারা করে নিতে পারতেন, কিন্তু এখন ডিমোনেটাইজেশন হয়ে গেছে বলে আপনাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট একটা খুলে নিতে হবে। ফার্স্ট আমি আপনাদেরকে বললাম যে ইনভেস্টমেন্ট করতে হবে। ফার্স্ট 2000 যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, 2000 টাকা যে কীভাবে 1 কোটি টাকা হয় সেটাতে আমি পরে আসি, আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে, যে 2000 টাকাটা কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এই মার্কেট থেকে, করা যায়, এটা কিন্তু পসিবল। তো ফার্স্ট আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। কি করতে হবে? ফার্স্ট ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ যদি আপনি দূর থেকে শেয়ার মার্কেটটাকে দেখেন, শোনেন, আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না। যখনই আপনারা ইনভেস্টমেন্ট করবেন তাহলেই কিন্তু আপনারা এই মার্কেট সম্বন্ধে জানতে চাইবেন বা আগ্রহী আরও বেশি হবেন, জানতে আরও জানাটা ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে, তাড়াতাড়ি আপনারা শিখেও যাবেন জিনিসটা। তার জন্য আমি বললাম যে আপনারা ফার্স্ট আপনারা ইনভেস্টমেন্ট করুন। সেকেন্ড, লার্নিং, মানে তারপরে আপনাদেরকে শিখতে বলছি, তারপরে আপনারা শেয়ার মার্কেটটা নিয়ে আপনারা শিখুন জিনিসটা। কারণ দেখুন, আমি বললাম আপনাদেরকে ইনভেস্টমেন্ট, সেকেন্ড আমি বললাম লার্নিং, শিখতে বললাম সেকেন্ড। অনেকেই আপনারা বলবেন যে অনেকেই বলে থাকে যে প্রথমে তো শিখবো, তারপরে তো আমি এই জিনিসটাতে ইনভেস্টমেন্ট করবো, নাকি আগে ইনভেস্টমেন্ট করে দিয়ে তারপরে শিখবো। আমি এখানে ইনভেস্টমেন্ট আপনাদেরকে এই কারণে করতে বললাম, যখন আপনারা এক জায়গায় ইনভেস্টমেন্ট করে দেবেন, একটা মোটামুটি একটা টাকা আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন না, মানুষের সাইকোলজিটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। যেখানে আপনার টাকা ঢুকে যাবে, আপনি ভাববেন যে এখানে আমার টাকাটা আমি ইনভেস্টমেন্ট করেছি, মানে এখান থেকে আমাকে দেখতে হবে, জিনিসটা বুঝতে হবে যে আমার টাকাটা কিভাবে গ্রো করছে বা টাকাটা কী করছে। তাহলে আপনি যেখানে টাকাটা আপনি ইনভেস্ট করে দিলেন, আপনি কিন্তু শিখতে শুরু করে দেবেন, আপনি শেয়ার মার্কেটটা নিয়ে ভাবতে শুরু করে দেবেন, আপনি ওই বিষয়ে ভিডিও দেখবেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, লাইন প্যাটার্ন, আপনি সমস্ত কিছু দেখবেন। কখন আপনার টাকাটা উপরের দিকে উঠছে, টাকাটা বেড়ে যাচ্ছে, সেটা আপনি ভাববেন যে টাকাটা আমার কী করে বেড়ে গেল এত টাকা। যেই নেমে যাবে আপনি চিন্তা করে যাবেন টাকাটা আবার নেমে গেল। এটা কিন্তু হয় মানুষের সাইকোলজি। সেই জন্য আমি আপনাদেরকে বললাম ফার্স্ট আপনারা আগে ইনভেস্টমেন্ট করুন, সেকেন্ড আপনি শিখুন, তাহলে আপনার শেখাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ফার্স্ট হয়ে যাবে। একটা কথা হয় যে যদি আপনি মনে করেন যে আমি দূরে দাঁড়িয়ে থাকবো, পাড়ে দাঁড়িয়ে থাকবো, পুকুরে নামবো না, জলে নামবো না, সাঁতারটা শিখে যাব, তাহলে কিন্তু পসিবল না। জলে নামতে হবে সাঁতার শেখার জন্য, সাঁতারটা শেখার জন্য কিন্তু জলে নামতে হবে। আমি সেটাই আপনাদেরকে বললাম যে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাহলে কিন্তু ইজিলি আপনারা কিন্তু শিখতে পারবেন, ইচ্ছাটাও কিন্তু আপনাদের বেড়ে যাবে। থার্ড আসছে আপনাদেরকে যে ডেলি টাইম। এখানে ডেলি বেসিসে কিন্তু আপনাদেরকে একটা টাইম দিতে হবে। আপনি যখন শিখছেন একটা জিনিস, তাহলে ডেলি বেসিসে কিন্তু আপনাকে একটা টাইম দিতে হবে, 30 থেকে 45 মিনিট টাইম আপনাদেরকে দিতে হবে। আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনার 45 মিনিট টাইম আপনারা কিন্তু দিন এটা শেখার জন্য। কারণ আপনি যদি মনে করেন যে আমি মার্কেটে এন্ট্রি নিয়ে নিয়েছি, কিছুটা দেখে নিয়েছি, কেউ আমাকে বলে দিয়েছে, ব্যাস আমি এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে বেরিয়ে যাব, কিছু টাকা আমি ইনভেস্ট করব, তাহলে আমার টাকাটা কিন্তু ডবল হয়ে যাবে, 2x 3x হয়ে যাবে, আমি নিয়ে বেরিয়ে যাব, কোটিপতি হয়ে যাব রাতারাতি কিছু হয় না। তার জন্য টাইম দিতে হবে। মার্কেট থাকতে গেলে এখানে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এখান থেকে টাকা ইনকাম করব, তাহলে এখানে টাইম দিতে হবে, মোটামুটি শিখতে হবে। তার জন্য আপনাকে 45 মিনিট, মিনিমাম 45 মিনিট টাইম কিন্তু দিতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডিং। ট্রেডিংয়ের মধ্যে আপনি ফিউচার অপশন ট্রেডিং করতে পারেন, ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, সুইং ট্রেডিং করতে পারেন। যখন আপনারা ট্রেডিং করবেন, এরকম হয় যে আপনাদের মধ্যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা ট্রেডিং করে ইনকাম করব, ইনভেস্টমেন্ট করব না। পসিবল, ইনভেস্টমেন্ট না করেও ট্রেডিং করেও কিন্তু ইনকাম করা যায়। কিন্তু ইনভেস্টমেন্টটা হয় যে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং, লিমিটেড কোম্পানি কিনা সেটা দেখে নিয়ে আপনি কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে দিলে, চোখ বন্ধ করে সেটা ভুলে যান, আপনার টাকা কিন্তু গ্রো করবে, বেড়ে যাবে, আর বেশি কিছু না দেখলেও চলে। কিন্তু যখন আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে শিখতে হবে, অনেক বেশি শিখতে হবে, অনেকগুলো জিনিস আপনাদেরকে জানতে হবে। তার জন্য কিন্তু অনেকটা টাইম দিতে হবে। এই না যে 2 দিন 3 দিন 1 মাস 2 মাস আপনি দেখে নিলেন, শিখে নিলেন, তারপরে আপনি জিনিসটা করলেন বা আপনি সাকসেস হয়ে যাবেন, ট্রেডিংয়ে কিন্তু সেটা হবে না। আপনাকে মোটামুটি কম করে আমি বলছি 2 বছর আপনাকে কিন্তু শিখতে লাগবে, 2 বছর আপনাকে শিখতে লাগবে। অনেকে আপনাদের মধ্যে এই কথাটা মনে করতে পারেন যে ম্যাডাম 2 বছরটা তো অনেক লং টাইম,
ইনকাম তাহলে কবে করব? দেখুন, আপনি একটা প্রফেশনে একটা জিনিস আপনি শিখছেন, সেখান থেকে আপনি একটা ইনকাম করতে চাইছেন, আপনাকে টাইম দিতে হবে। আপনি টাইম যদি না দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এখানে থাকতে পারবেন না, এই মার্কেটে। এখান থেকে আপনি ইনকামটাও সেভাবে করতে পারবেন না। যারা ইঞ্জিনিয়ারিং করছে বা শিখেছে, যারা ইঞ্জিনিয়ার বা যারা ডক্টর ডিগ্রি নিয়েছে, তারা ফার্স্ট কী করেছে? ফার্স্ট তারা টাকা ইনভেস্ট করেছে, তারপরে তারা অনেকটা টাইম তারা সেখানে ইনভেস্ট করেছে, টাইমটা সেখানে দিয়েছে, তারপরে তারা গিয়ে ফিল্ডে গিয়ে তারা জিনিসটা দেখেছে, শিখেছে, তারপরেই কিন্তু তারা ইনকাম করছে আজকে। আর আপনি ভাবছেন যে আমি মার্কেটে এন্ট্রি নিয়ে নিলাম, 1 মাস 2 মাস পরেই আমি কোটি কোটি টাকা ইনকাম করে নেব, তাহলে কিন্তু পসিবল না। এই মার্কেটটা তাহলে কিন্তু আপনার জন্য না। আপনাকে মোটামুটি কিন্তু 2 বছর একটা টাইম দিতে হবে, 2 বছর মিনিমাম একটা টাইম দিতে হবে শেখার জন্য। শিখে গেলেন, শিখে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনি কী করছেন? ট্রেডিংয়ে আপনি টাকা ইনভেস্ট করে দিচ্ছেন, ট্রেডিংয়ে আপনি টাকা লাগিয়ে দিচ্ছেন। এটা কিন্তু করবেন না। টাকা লাগাবেন, ফার্স্ট আপনারা কী করবেন? পেপার ট্রেডিং করবেন। ফার্স্ট আপনারা পেপার ট্রেডিং করবেন, তারপরে আপনারা অল্প সামান্য কিছু টাকা আপনারা ট্রেডিংয়ে লাগাবেন। এরকম না যে বেশি বেশি টাকা আপনারা ট্রেডিংয়ে লাগিয়ে দিলেন। যখন আপনারা শিখছেন, ফার্স্ট আপনারা শিখে নিলেন, আপনার মোটামুটি একটা নলেজ এসে গেল যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স, কিছু দিনের এক্সপিরিয়েন্স আমার রয়েছে, আমি এখন টাকাটা, আপনি পেপার ট্রেডিং করে দেখছেন যে আমি ট্রেডিংটা জিতছি, তখন আপনি টাকাটা লাগাচ্ছেন, কিন্তু খুবই অল্প সামান্য পরিমাণ টাকা ফার্স্ট আপনি ট্রেডিংয়ে লাগাবেন। মাথাতে এই জিনিসটা আপনার কিন্তু রেখে দিতে হবে যে আমি যখন ট্রেডিংটা আমি করব, তখন কিন্তু আমার ট্রেডিংয়ে অনেকগুলো ট্রেডিং কিন্তু আমার লস হবে, আমি সবগুলো ট্রেডিং কিন্তু জিততে পারবো না, ট্রেড যেগুলো করবো সবগুলো আমার আসবে না ইনকাম, আমি কিন্তু লস করে যাব। এটা আপনাদেরকে মাথায় রেখে দিতে হবে জিনিসটা। কারণ যখন আপনারা শিখছেন নতুন, মনে করুন এই যে ট্রেডিংটা শেয়ার মার্কেটে, এটা কিন্তু একটা ফাঁদ, অ্যাকচুয়ালি একটা ফাঁদ। আপনি যখন মনে করছেন যে আপনি 100 টাকা আপনি ট্রেডিংয়ে লাগাচ্ছেন, একদিনের মধ্যে দেখবেন সেটা 2000 টাকা হয়ে গেল, আপনার লোভটা কিন্তু বেড়ে যাবে। আপনি লোভে যদি পা দিয়ে আপনি যদি এখানে ট্রেডিংয়ে যদি আপনি বেশি টাকা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তাহলে ফার্স্ট আপনাকে কিন্তু অল্প অল্প টাকা দিয়ে আপনাকে জিনিসটা কিন্তু করতে হবে, ট্রেডিংটা কিন্তু করতে হবে। আর এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এখানে লস হবে। আপনি আসবেন, একটা দুটো ট্রেড আপনি একটু শিখে নিয়েছেন, নলেজ আপনার এসে গেছে, আর আপনি এত ট্রেড জিতে যাবেন, এরকম কিন্তু হবে না। অনেকগুলো ট্রেড কিন্তু আপনি করবেন, আপনি কিন্তু এখানে লস করবেন। এটাই কিন্তু আপনার একটা শিক্ষা। যেমন দোষ করলে একটা শাস্তি পায়, আপনি যখন এই ট্রেডটা লস করবেন, হেরে যাবেন, তাহলে কিন্তু আপনার রিয়েলিটিতে আপনার টাকাটা কিন্তু লস হয়ে যাবে। এটা আপনাকে ধরে চলতে হবে যে আমার টাকা কিন্তু এখানে যাবে। সেটা কি ধরে চলতে হবে? যে এটা আমার লার্নিং ফিস, আমি যে শিখছি তার জন্য এটা আমার ফিস। আমার তো কোনো জায়গায় শিখতে গেলে তো আমার ফিসটা লাগতো, যে কোনো ফিল্ডে যে কোনো কিছু যদি আপনি একটা ডিগ্রি নিতে যান, সেখানে কিন্তু একটা ফিস দিতে হয়। এটাও আপনাকে মনে করতে হবে যে আমি এটা শিখছি, এটা আমার একটা ফিস, সেটা ধরে আপনাকে চলতে হবে। টাইমটা আমি বলছি বারবার যে টাইম দিতে হবে। আর রাতারাতি কিন্তু কিছু হয় না, 5 নম্বর পয়েন্ট, যদি কারোর পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, তাহলে আমি বলবো যে এই মার্কেটে আপনার এন্ট্রি নেবেন না। ফার্স্ট এই মার্কেটে এন্ট্রি নেবেন না, ইনভেস্টমেন্ট করুন আর ট্রেডিং করুন। পেশেন্সটা কিন্তু লাগবেই শেয়ার মার্কেটে করতে গেলে। শেয়ার মার্কেট থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, পেশেন্সটা ধরে রাখতে হবে। কারোর যদি ধৈর্য যদি না থাকে, তাহলে এই মার্কেটে আপনারা এন্ট্রি নেবেন না। অনেক সময় ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, সেটা ভোলাটাইল মার্কেট, সেই মার্কেটেও কিন্তু ওঠানামা করছে, অনেক বেশি আপ ডাউন হয়, মানে অনেক বেশি তাড়াতাড়ি অনেক উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। তো ওখানেও কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, পেশেন্সটা কিন্তু রাখতে হয়, তাহলেই কিন্তু টাকাটা ইনকাম ওখান থেকে হচ্ছে। কিন্তু ওখানেও কিন্তু ধৈর্যটা ধরে রাখতে হয়। ওই মার্কেট নিয়ে আমি বেশি কথা বলছি না, আমি শেয়ার মার্কেট নিয়ে কথা বলছি। শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে হয়, তাহলে কিন্তু পেশেন্সটা কিন্তু ধরে রাখতে হয়। পেশেন্স যদি ধরে না রাখতে পারে, তাহলে কিন্তু এই মার্কেটে আপনার জন্য নয়, এই মার্কেটে আপনি এন্ট্রি নেবেনই না। ফার্স্ট অনেকেই এই মার্কেটে এন্ট্রি নিচ্ছে, নেওয়ার পরে রাতারাতি বড় হওয়ার চেষ্টা করছে, পেশেন্স ধরে রাখতে পারছে না। তাদের জন্য বলবো যে আপনাদের জন্য বেস্ট হবে যে 7টা বাজার আর শেয়ার মার্কেট দুটো কিন্তু আলাদা। শেয়ার বাজার আর 7টা বাজার দুটো কিন্তু আলাদা, ডিফারেন্স। দুটোকে এক করে দেবেন না, দুটো আলাদা জিনিস। আপনি 7টা বাজারে গিয়ে আপনি 7টা খেলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন,
কিন্তু শেয়ার মার্কেটে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই কিন্তু অনেক লং টাইমে আপনাকে শিখতে হবে। শিক্ষার উপরেই কিন্তু আপনার রিটার্নটা আসবে, ইনকামটা আসবে, লার্নিংয়ের উপরেই কিন্তু আসবে। কিন্তু 60টা বাজারে কিন্তু আপনার লাক ফেভার করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, আর লাক যদি আপনার ফেভারে না চলে, স্বাদ যদি না দেয়, আপনি একে রাতে আপনি ভিখারিও হয়ে যেতে পারেন। তো সেটা আপনারা করতে পারেন। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, আপনার সেখানে 60টা আপনি খেলতে পারেন, 60টা বাজারে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। কিন্তু শেয়ার মার্কেটটা যদি আপনাকে এন্ট্রি নিতে হয়, আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে, আপনাকে অনেকটা সময় দিতে হবে। তাহলে আমি ফার্স্ট কি বললাম? ফার্স্ট আমি বললাম যে পেশেন্সটা রাখতে হবে। 2 আমি বললাম যে ট্রেডিং করতে গেলে টাইম দিতে হচ্ছে, শিখতে হচ্ছে। এবং 3 নম্বর পয়েন্ট যেটা আমি বললাম যে টাইম, প্রত্যেক ডেলি বেসিসে আপনাকে কিন্তু শেখার জন্য কিন্তু একটা টাইম দিতে হবে। আর 2 নম্বর আমি বললাম যে শিখতে হবে, শেখাটা অনেক বেশি স্ট্রং হবে। যখন আপনি শিখবেন না, তখন আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন। আর রেগুলার বেসিসে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন, ফার্স্ট আমি বললাম যে ইনভেস্টমেন্ট। আগেই আমি বললাম যে পাড়ে দাঁড়িয়ে কোনোদিন সাঁতার শেখা যায় না, জলে নামতেই হয়। জলে না নামলে আপনি সাঁতার শিখতে পারবেন না। আমি আগে জলে নামার একটা জিনিসটা বলে দিলাম যে জলে নামুন, তাহলেই সাঁতারটা আপনি শিখতে পারবেন। উইদাউট, যদি আপনি মনে করেন যে আমি জলে নামবো না, আমি সাঁতার শিখে যাব, পারবেন না, এটা পসিবল না। তাহলে কি জন্য বললাম? ইনভেস্টমেন্ট। ইনফ্লেশনটাকে বিট করার জন্য আমি বললাম যে ইনভেস্টমেন্ট কিন্তু মাস্ট, ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু ইনফ্লেশনটাকে বিট করা যাবে না। তাহলে আশা করছি স্টেপ বাই আমি আপনাদেরকে বলে দিলাম। যারা নিউ এই মার্কেটে এন্ট্রি নিতে চাইছেন, ইন্টারেস্টেড আছেন, আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি নিজেরা বুঝতে পেরে থাকেন, আপনার এরকম যদি কোনো ফ্রেন্ড থাকে যারা ইন্টারেস্টেড আছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য, কিন্তু জিনিসটা বুঝতে পারছে না যে কীভাবে এন্ট্রি নেব বা কীভাবে ইনভেস্টমেন্ট করবো বা কোথায় করবো, আপনাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনি যদি বুঝে থাকেন, তারাও কিন্তু বুঝতে পারবে। যারা এই মুহূর্তে আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটা আপনারা অন করে দিন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে নিন। আর এই বিষয়ে যদি কোনো রকম কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে মেল করতে পারেন, মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।